এই গরিবের বাচ্চা, তুই এখান থেকে যাবি নাকি আমি পুলিশে ফোন দিমু? তোদের মতো ফকির কাস্টমার আমাদের কোনো দরকার নাই। তুই আমার কি করবি সেটা আমার ভালো করেই জানা আছে। ঠিক আছে, আপনি আর ঠিক 1 ঘন্টা পর বুঝতে পারবেন। তখন আমি আপনার কোনো কথাই শুনবো না। আপনি জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি কি করতে পারি সেটা তখন বুঝবেন। ঠিক আছে ভাই, তুই যা যা, আমার জানা আছে এইসব। এরপর প্রিমিস মেয়েটিকে নিয়ে চলে যায় আর তার কিছুক্ষণ পর প্রিমিস পুরো হোটেল কিনে ফেলে এবং দামি দামি গাড়ি আর তার বডিগার্ড নিয়ে সেই ম্যানেজারের সামনে হাজির হয়। স্যার, কোনো কি সমস্যা হয়েছে? আর এই ফকিরের বাচ্চা এখানে কি করে? কিছুক্ষণ আগে কি একটা জামা পরে আসছিল, এখন আবার কোট প্যান্ট পরে আসছে। তুমি কারে কি বলতেছো জানো? ইনি হচ্ছে প্রিমিস চৌধুরী। তুমি যে রেস্টুরেন্টে চাকরি করতেছো এখন এই রেস্টুরেন্টের মালিক। তোমার সাহস কি করে হয় তুমি স্যারের সাথে এমন আচরণ করো? স্যার, উনি রেস্টুরেন্টের মালিক। স্যার, আমি আসলে বুঝতে পারি নাই, উনি একটা নোংরা জামা কাপড় পরে আসছিল তো। স্যার, আমাকে মাফ করবেন।